রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, কুরবানির যখন তোমার সামর্থ্য নাই, তোমার আমল হলো তুমি তোমার লাকিন তাখুযু মিন শারিক, তুমি তোমার চুলকে জিলহজ মাস শুরু হওয়ার আগেই কেটে নিবা, চুল আগেই কেটে নিবা। ওয়া তুকাল্লিমু আসফারাক, নখগুলো আগেই কেটে নিবা, নখগুলো আগেই কেটে নিবা। ওয়া তাহলিকু আনাতাক, নাভির নিচের পশমগুলো আগেই পরিষ্কার করে ফেলবা। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, এই যে তুমি আমলটা করলা, তুমি নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম আগেই কেটে ফেলেছ, এই দশকে কাটো নাই, একবারে কুরবানি করার পরে, কুরবানির দিনের কুরবানির পরে কেটেছ, এইটাই তোমার জন্য পরিপূর্ণ একটা কুরবানি বলে আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে। এটি তোমার জন্য কুরবানি হয়েছে। এই দশকের গুরুত্বপূর্ণ একটি আমল হলো জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে, অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে, মানে আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, কুরবানি জবাই করা পর্যন্ত, এই টাইমটুকুতে আমাদের শরীরের অবাঞ্ছিত যে সমস্ত জিনিস, পশম আছে, নখ আছে, চুল আছে, এগুলো আমরা কাটবো না। তো কাটবো না মানে ইয়া বড় বড় হয়ে যাবে যে, মানে আগে কেটে ফেলবো, মানে কি ভাই, আগে কেটে ফেলবো। অর্থাৎ এই দশকের আমল হলো এর আগেই আপনি কেটে ফেলবেন সব, অর্থাৎ আজকের মধ্যেই কেটে ফেলার চেষ্টা করবেন। চুল, নখ, শরীরের যত অবাঞ্ছিত পশম আছে সেই সবগুলো কেটে ফেলবো আজকে, এবং এরপরে একেবারে 10 তারিখ কুরবানি করার পরে কাটবো, এর আগে কাটবো না। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে ফেলে এবং কুরবানি করার ইচ্ছা করে, ফালা ইয়াখুদান্না মিন শারিহি, সে যেন তার চুল, শরীরের অবাঞ্ছিত পশমকে যেন আর না কাটে, ওয়ালা মিন আসফারিহি, এবং নখ যেন আর না কাটে, অর্থাৎ এর আগেই যেন সে কেটে ফেলে, জিলহজের চাঁদ দেখার আগেই যেন সে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেয়। এটা তার জন্য একটি মুস্তাহাব আমল, গুরুত্বপূর্ণ আমল। এই তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে শুধু এসেছে যেই ব্যক্তি কুরবানি করার নিয়ত করে তার জন্য এই আমল, কিন্তু অন্যান্য হাদিস থেকে জানা যায় এই আমল শুধু তার জন্য না, সে যদি এই আমল করে তাহলে তার কুরবানি আরো সুন্দর কুরবানি হবে। কিন্তু যে ব্যক্তি কুরবানি করে নাই, কুরবানি করার মতো সামর্থ্য নাই, সেই ব্যক্তি যদি এই আমল করে তার জন্য এটা আস্ত একটা কুরবানি হয়ে যাবে। নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদ, আল্লাহ তাআলা আমাকে কুরবানির দিনটাকে ঈদ বানানোর জন্য, ঈদ পালনের জন্য আমাকে আদেশ করেছেন। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আল্লাহ তাআলা এইটাকে ঈদ হিসাবে, এই কুরবানির দিনকে এই উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ফাকাল আর-রাজুল, লোকটি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কুরবানির সামর্থ্য না থাকে তাহলে আমি কি করব? যদি এমন হয় যে আমার কুরবানির সামর্থ্য নাই, আমার কাছে অন্যের দান করা একটা পশু আছে, যে পশু আমি পালন করি আর দুধ খাই, অন্য আমার কাছে দিয়ে রেখেছে দুধ খাওয়ার জন্য, এটার মালিক আমি না। মানে সাহাবী জিজ্ঞেস করতে চেয়েছেন, আমার সামর্থ্য নাই কিন্তু অন্য একটাকে প্রতিপালন করি, আরেকজনেরটাকে শর্ত হলো আমি দুধ খাই আর লালন পালন করি, তো ওইটা দিয়ে কি কুরবানি দিয়ে ফেলবো? রাসূল বলেন, না, ওইটা দিয়ে দিব কেন, তো আরেকজনের, ওটা দেওয়া যাবে না। তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবা? ওয়ালাকিন তাখুযু মিন শারিক,
যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তোমার আমল হলো কুরবানির, যখন তোমার সামর্থ্য নাই তোমার আমল হলো তুমি তোমার লাকিন তাখুযু বিন শারিক, তুমি তোমার চুলকে জিলহজ মাস শুরু হওয়ার আগেই কেটে নিবা, চুল আগেই কেটে নিবা। ওয়া তুকাল্লিমু আসফারাক, নখগুলো আগেই কেটে নিবা, নখগুলো আগেই কেটে নিবা। ওয়া তাহলিকু আনাতাক, নাভির নিচের পশমগুলো আগেই পরিষ্কার করে ফেলবা। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, এই যে তুমি আমলটা করলা, তুমি নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম আগেই কেটে ফেলেছ, এই দশকে কাঠো নাই, একবারে কুরবানি করার পরে, কুরবানির দিনের কুরবানির পরে কেটেছ, এইটাই তোমার জন্য পরিপূর্ণ একটা কুরবানি বলে আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে। এটি তোমার জন্য কুরবানি হয়েছে।